রাজ্যে শিল্পায়নের গতি বাড়াচ্ছে ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন। 2024-25 অর্থ বছরে নিগমের লাভের পরিমাণ দাঁড়িয়েছে 9,87,00,000 টাকা। এমনটাই জানিয়েছেন নিগমের চেয়ারম্যান নাবাদল বণিক। সোমবার টিআইডিসি কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এই তথ্য তুলে ধরেন। চেয়ারম্যান জানান, গত কয়েক বছরে নিগমের আয় উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। 2022-23 অর্থ বছরে নিগমের লাভ ছিল 4,02,00,000 টাকা। 2023-24 সালে তা বেড়ে দাঁড়ায় 7,33,00,000 টাকায়, আর চলতি অর্থ বছরে প্রায় 10 কোটির কাছাকাছি। এই আর্থিক সাফল্যের পেছনে রয়েছে রাজ্য শিল্প পরিকাঠামো উন্নয়ন এবং উদ্যোক্তাদের সক্রিয় অংশগ্রহণ। নাবাদল বণিক স্পষ্ট ভাষায় বলেন, এখনকার সময়ে বেকারদের শুধু সরকারি চাকরির অপেক্ষায় না থেকে স্ব-উদ্যোগী হয়ে উঠতে হবে। শিল্প উন্নয়ন নিগমের বিভিন্ন প্রকল্পকে কাজে লাগিয়ে নিজেদের কর্মসংস্থান নিজেরাই গড়ে তুলতে পারবেন যুব সমাজ। তিনি জানান, বর্তমান রাজ্যে 13টি শিল্পনগরী রয়েছে, যার মধ্যে 7টিতে ইতিমধ্যে কার্যকর উদ্যোগ চলছে। বাকি শিল্পনগরীগুলির উন্নয়নের জন্য নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। রাস্তা সংস্কার, বিদ্যুৎ সংযোগ, পানীয় জলের ব্যবস্থা। এই পরিকাঠামো উন্নয়নে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের তরফ থেকে 975 কোটি টাকার একটি প্রকল্পের কাজ চলছে, যা আগামী 2 বছরের মধ্যে সম্পন্ন হবে বলে জানিয়েছেন তিনি। বন্ধ হয়ে যাওয়া কারখানার পুনর্জাগরণ এবং দক্ষ শ্রমিক তৈরির উদ্যোগ নাবাদল বণিক আরও জানান, 2018 সালের আগে বন্ধ হয়ে যাওয়া বেশ কিছু শিল্প প্রতিষ্ঠানকে পুনরায় সচল করার লক্ষ্যে কাজ করছে টিআইডিসি। বিশেষ করে ভোজনগর শিল্পনগরের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, বাম আমলে সেখানে না ছিল শ্রমিকদের উপযুক্ত কাজের পরিবেশ, না ছিল মালিকদের জন্য উৎসাহ ব্যবস্থা, ফলে বহু প্রতিষ্ঠান রাজ্য ত্যাগ করেছিল। এখন সেই প্রতিষ্ঠানগুলোকে পুনরুজ্জীবিত করা হচ্ছে। বছরের যে টিআইডিসির যে প্রফিট, যে কত টাকা প্রফিট হয়েছে আফটার ডেপ্রিসিয়েশন, প্রফিটের যে সংখ্যাটা আপনাদের সামনে বলতে চাই এবং বললে আপনারা অত্যন্ত খুশি হবেন। এবং দেখবেন লাস্ট যে 24-25-এর যে প্রফিট হয়েছে সেটা টিআইডিসি এই নবমের ইতিহাসে সবচেয়ে হাইয়েস্ট প্রফিট হয়েছে। এবং আমরা চাই সবাইকে নিয়ে সেই প্রফিটের সংখ্যা যেন আরো বাড়াতে পারে এবং যেন আরো শিল্প বান্ধব করে তুলতে পারে, সেই তথ্যটা আপনাদের সামনে তুলে ধরছি। 22-23-এ সেই প্রফিটের সংখ্যা ছিল 4,02,00,000 টাকা। 23-24-এ সেটা দাঁড়িয়েছে 7,33,00,000 টাকা। 24-25 যে শেষ যে অর্থবর্ষ তার মধ্যে দাঁড়িয়েছে সেটা 9,87,00,000 টাকা। এবং আমার মনে হয় এটা অনেক বিগ চ্যালেঞ্জ ছিল আমাদের প্রত্যেকটা এমপ্লয়ির জন্য, এবং আমাদের সবাই মিলে সেই কাজটা করেছি। এবং শুধুমাত্র আপনারা বলবেন যে আমরা কিভাবে সেটা করছি, আমরা বিভিন্ন শিল্প বন্ধু যারা ছিল, যাদের অনেক রেন্ট হয়ে গিয়েছিল, তাদের জন্য আমরা রেন্ট ফাইনের ক্ষেত্রে আমরা 90% ওয়েভ করা হয়েছে, ওয়াটার চার্জে আমরা ওয়েভ করা হয়েছে, বিভিন্ন ফাইনের ক্ষেত্রে আমরা কমিয়ে তাদের সাথে কথা বলে সেই কালেকশনটা আমরা করেছি। এবং লাস্ট 5 বছর যদি দেখেন আপনারা, টোটাল আমরা 148 জনকে আমরা বিভিন্ন শিল্প ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার মধ্যে আমরা অ্যালটমেন্ট দেওয়া হয়েছে, যার সংখ্যাটা হচ্ছে 20-21-এ হচ্ছে 30, 21-22-এ হচ্ছে 28, 22-23-এ হচ্ছে 28, 24-25-এ হচ্ছে সেই সংখ্যাটা 39 জনকে দেওয়া হয়েছে। শুধু বড় শিল্প নয়, রাবার গাছকে কেন্দ্র করে কিভাবে নতুন শিল্প সম্ভাবনা গড়ে তোলা যায় তা নিয়েও কাজ করছে শিল্প উন্নয়ন নিগম। স্ব-উদ্যোগী ত্রিপুরা গড়ার পথে এই নিগম হয়ে উঠছে আগামী দিনের রূপকার, এমনটাই মনে করেছেন শিল্পমহল। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।